নারীর প্রতি সহিংসতা বিষয়টি নিয়ে আলোচনা এবং কিছু মাত্রায় সচেতনতা বাড়লেও কমছে না এর মাত্রা। নারীর এগিয়ে চলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ধরনের সহিংসতা আর যৌন হয়রানি। সংশ্লিষ্টরা বলছেন, এ সকল অপরাধ কমানোর জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। আর মনোসামাজিক বিজ্ঞানীরা বলছেন, বাবা মায়ের সচেতনতা আর মনোসামাজিক সেবার মাধ্যমেই প্রতিরোধ সম্ভব এ ধরনের নির্যাতনের। শাফিন জাহিদের রিপোর্ট। লোভ দেখায় ওদের সর্বস্ব সম্পদ নিয়ে ওদের নির্যাতন করে, ওদের কিছু বলে না, পরে 200-500 টাকা ধরায় দেয়, কিন্তু কিছুই না। এইগুলা কিন্তু করা ঠিক না। কিন্তু যে মহিলাটা এর চেয়ে বেশি ক্যামেরার সামনে বলতে চাইছিলেন না 37 বছর বয়সী শাহিদা। স্বামী মারা যাওয়ার পর 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে কাজ নেন বাসাবাড়িতে, কিন্তু সেখানে শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাকে। ছদ্মনামে শাহিদের মতো মানুষগুলোর খবর সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে, কিন্তু তারা লোকলজ্জার ভয়ে আশ্রয় নেন না আইনের। আর এর ফলে দেশে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক জরিপ অনুযায়ী বাংলাদেশে শারীরিক নির্যাতনের শিকার হন 65% নারী, আর যৌন হয়রানির শিকার হন 36%। 20 থেকে 35 বছর বয়সী নারীরাই এসব নির্যাতনের ভুক্তভোগী বেশি। জরিপ বলছে, পাবলিক প্লেস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে অর্ধেকেরও বেশি এ ঘটনা ঘটছে। বেসরকারি এক সংগঠন বলছেন, নির্যাতিত নারীদের 78 ভাগই ভয় পান আইনের আশ্রয় নিতে। এর কারণ হিসেবে বিদ্যমান আইনের ত্রুটি আর অপ্রতুলতার কথা বললেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। অনেক সময় মনে করে যে আমি যদি কমপ্লেইন করতে চাই, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই আমাকেই দুষবে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গলদ আছে, নাহলে স্বামী মারে কেন? ইস্যুটা কিন্তু ভীষণ গভীরে। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যে আমার মনে হয় স্পেসিফিক একটা আইন, যেটা আমরা একটা ড্রাফট দিয়েছি, সে আইনটার দিকে যাওয়া উচিত। তারপরেও আমাদের একটা বড় প্রশ্ন, আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগের জন্যে প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে, এবং সবথেকে বড় ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন। মনোবিজ্ঞানীদের মতে, এসব নির্যাতনের সুদূর প্রসারী প্রভাব পড়ে নারীদের উপর। কেউ যখন যৌন নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু সে সমাজের কারো কাছে প্রকাশ করতে পারে না, এমনকি তার বাবা মার কাছেও প্রকাশ করতে পারে না। সে মনে করে যে কেউ তাকে বিশ্বাস করবে না, কেউ তার কথা শুনবে না, বরং তার এই কথাটা নিয়ে সকলে তাকে অসহায়ত্বের চোখে দেখবে। তারা বলছেন, নারীরা এভাবে নির্যাতিত ও নিগৃহীত হতে থাকলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পূর্ণতা পাবে না। পরিসংখ্যান বলছে, পুরো পৃথিবীতে 3 জন নারীর মধ্যে একজনই শিকার হচ্ছেন যৌন নির্যাতনের। মনোবিজ্ঞানীরা মনে করছেন, এ থেকে বেরিয়ে আসতে হলে শুধুমাত্র নারীকে ভোগপণ্যের বস্তু হিসেবে দেখলেই চলবে না। পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গির, আর বিশ্বাস রাখতে হবে নারীর মানবাধিকারের বিষয়টির উপরে। আর সেই সাথে সতর্ক থাকতে হবে পরিবারের অভিভাবকদেরকেও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।